ইসলামে নারীদের সৌন্দর্য ও সাজসজ্জার ব্যাপারে স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে, যা তাদের সম্মান, মর্যাদা ও পবিত্রতা রক্ষা করার জন্য নির্ধারিত হয়েছে। একজন মুসলিম নারী যখন সাজসজ্জা করেন, তা যেন তার ঈমানের সৌন্দর্যের সাথে মিল রেখে হয়, সেটাই ইসলামের আদর্শ। ৭টি বিধান তুলে ধরা হল, যেমন ১ নাম্বার, নিজ স্বামীর জন্য সাজসজ্জা করা। একজন স্ত্রী যদি নিজের স্বামীর জন্য সাজেন, তাহলে তা ইসলামে প্রশংসনীয়। এটি স্বামী স্ত্রীর সম্পর্ককে মজবুত করে, ভালোবাসা বাড়ায় এবং পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, যে তার স্ত্রীর জন্য উত্তম। ২ নাম্বার, ননমাহরাম পুরুষদের সামনে সাজসজ্জা নিষিদ্ধ। ইসলাম চায় নারীরা যেন তাদের সৌন্দর্য শুধুমাত্র মাহরাম পুরুষদের, যারা তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না, সামনে প্রকাশ করে। পর্দার বিধান নারীদের সম্মান ও সুরক্ষার জন্য। কুরআনে এসেছে, আর তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না, যেমন জাহেলিয়াতের যুগে নারীরা তা করত। ৩ নাম্বার, চুল ও শরীর ঢেকে রাখা নারীর সৌন্দর্যের অন্যতম অংশ তার চুল। এজন্য ইসলামে বলা হয়েছে, নারীরা তাদের চুল মাহরাম ব্যতীত অন্যদের সামনে প্রকাশ করবে না। এটি তাদের মর্যাদাকে আরও বৃদ্ধি করে। সুগন্ধি ব্যবহার সম্পর্কে সতর্কতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয় এবং মানুষ তা অনুভব করে, সে যেন ব্যভিচারের পথ অনুসরণ করল। তবে স্বামীর জন্য সুগন্ধি ব্যবহার করা অনুমোদিত এবং উৎসাহিত। ৫ নাম্বার, সাজসজ্জা এমন হতে হবে, যাতে অহংকার না আসে। ইসলাম চায় না কেউ সাজগোজ করে নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করুক বা অহংকার বোধ করুক। হাদিসে এসেছে, যে ব্যক্তি অহংকারের সাথে নিজের পোশাক টেনে হাঁটে, কিয়ামতের দিনে আল্লাহ তার দিকে তাকাবেন না। ৬ নাম্বার, ভুরু প্লাক করা, নকল চুল ব্যবহার করা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই নারীদের অভিশাপ দিয়েছেন, যারা ভুরু প্লাক করে এবং যারা এটি করায়, যারা কৃত্রিম চুল ব্যবহার করে এবং যারা করায়। তবে নারীরা নকল চুল ব্যবহার করতে পারবে যদি তা সুতা, কাপড়, পশম বা এই জাতীয় কিছু দিয়ে তৈরি করা হয়। আর যদি মানুষের চুল ধারা তৈরি করা হয় বা চুলের সদৃশ্য হয়, তাহলে এই নকল চুল ব্যবহার করা একেবারেই হারাম। ৭ নাম্বার, নখ বড় রাখা ও নেইল পলিশ ব্যবহারে বিধিনিষেধ। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। নখ বড় না রাখা ও নিয়মিত কাটা সুন্নাহ। নেইল পলিশ ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এটি অজুর জন্য বাধা সৃষ্টি করতে পারে। নেইল পালিশ যদি পবিত্র বস্তু দ্বারা প্রস্তুত করা হয়, তাহলে তা ব্যবহার করা জায়েজ। তবে নেইল পালিশ যেহেতু পানি প্রবেশের প্রতিবন্ধন, তৈ নখে থাকা অবস্থায় অজু বা ফরজ গোসল হবে না। নখ দেখে তুলে অজু ও ফরজ গোসল করতে হবে। ৮ নাম্বার, স্বর্ণ ও রূপার ব্যবহার। নারীদের জন্য স্বর্ণ ও রূপার অলঙ্কার পরা হালাল করা হয়েছে। তবে তা যেন অহংকারের উদ্দেশ্যে না হয় এবং পর্দার বিধানের সাথে সঙ্গতিপূর্ণ হয়। ইসলাম নারীকে শুধু সৌন্দর্য দেয়নি, বরং সেই সৌন্দর্যকে সঠিকভাবে সংরক্ষণের জন্য নির্দেশনা দিয়েছে। একজন মুসলিম নারীর আসল সৌন্দর্য তার লজ্জাশীলতা, চরিত্র ও ঈমানের মধ্যে নিহিত। সে যখন পর্দার আড়ালে নিজের সৌন্দর্যকে সংরক্ষণ করে, তখন সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত হয়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের আদর্শ অনুযায়ী সাজসজ্জা করার এবং জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন।